আরজিকর হাসপাতালের ঘটনার পর কালনা মহকুমা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে অবৈধভাবে মানুষের আনাগোনা বন্ধ করতে হাসপাতালের বাউন্ডারি প্রাচীর মেরামতির কাজ শুরু করল কালনা হাসপাতাল। কালনা মহকুমা হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন পরিত্যক্ত কোয়ার্টারের পিছনে পাঁচিল ভেঙে রাত দুপুরে অসাধু ব্যক্তিদের আনাগোনা লেগেই থাকত। হাসপাতালের আনাচে কানাচে পড়ে থাকা বিভিন্ন জিনিস সেখান দিয়েই হয়ে যেত পাচার। রাতের অন্ধকারে এই এলাকা হয়ে উঠত অসাধু মানুষের মুক্তাঞ্চল। কলকাতা আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের পরে শনিবার কালনা মহকুমা হাসপাতালের তরফে ভাঙা পাঁচিলটিকে সংস্কারের ব্যবস্থা করল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশদের উপস্থিতিতে গেঁথে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে শনিবার কাজ দেখতে এসে কালনা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস তিনি জানান, হাসপাতালের মধ্যে এই অংশটিকে ব্যবহার করে নানান রকমের দুষ্কর্মের বিষয়টি আমাদের কানে এসেছিল। এরপরেই আমরা হাসপাতালের সম্পত্তি ঠিক মতো রক্ষা করার জন্য ভাঙা অংশটিকে মেরামত করার ব্যবস্থা করি। এখন প্রশ্ন হলো, শুধু হাসপাতালে প্রাচীরের ভাঙা অংশ মেরামতি করলেই কি হাসপাতালের নিরাপত্তা ঠিক হয়ে যাবে? প্রশ্ন তুলছেন অনেকেই। হতো যার জন্য এইখানে ভাঙা পাঁচিলটাকে আবার সংস্কার করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এই পাঁচিলটা দীর্ঘদিনের পাঁচিল হাসপাতালে, তো পাশে লোকালাইজড যারা আছে ওরা পাঁচিলটাকে ভেঙে আমাদের হাসপাতালের ভেতরে অনেক দুষ্কর্ম করত, যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি। এবং আমাদের সম্ভাবনা রয়েছে হাসপাতালের কিছু জিনিসপত্র এখান থেকে পাস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই কারণে আমাদের হাসপাতালের সেফটি সিকিউরিটির জন্য এবং হাসপাতালের প্রপার্টিকে আমাদের ঠিকঠাক রাখার জন্যই আমরা পাঁচিলটা এখানে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এবং আমাদের এসডিও সাহেব, আরকেএস চেয়ারম্যান মন্ত্রী স্বপন দেবনাথ এবং আমাদের বিডিও কালনা 1, পুলিশ প্রশাসন এবং পিডব্লিউডির সহযোগিতায় আজকে আমরা কাজটা এখানে কমপ্লিট করলাম। আচ্ছা, শোনা যাচ্ছে যে এই এলাকা দিয়ে হসপিটালের বেশ কিছু হচ্ছে গিয়ে ওয়েস্টেজ জিনিস যেগুলো পড়ে থাকে সেগুলোই এখান দিয়ে পাচার হয়ে যেত রাত বিরেতে, সেই কারণেই কি এগুলো? অ্যাকচুয়ালি ওটা আমাদেরও শোনা কথা, অ্যাকচুয়ালি প্রমাণ কিছু নেই। আমাদের হাসপাতালে ওয়েস্ট জিনিস সেরকম করে বাইরে কিছু থাকে না আমাদের, যেগুলো কন্ডেম কিছু ভাঙা বেডপত্র থাকে ওটা আমাদের পুলিশ কাস্টডি, পুলিশ কোয়ার্টার যেখানে থাকে ওখানেই থাকে, ওখান থেকে আসার সম্ভাবনা খুবই কম। যেটা হতে পারে লোকালাইজড আমাদের হাসপাতালে ঢুকে কিছু গাছপালা, যে ডাল, এই সমস্ত নিতে পারে, কিন্তু আমাদের কাছে এখনো অবধি সেরকম লিখিত বা প্রমাণ কিছু নেই যে হাসপাতাল কোনো জিনিস বেরিয়েছে। তবে বেরোতে পারে সেই সম্ভাবনার জন্যই আমরা এটাকে আটকে দেওয়ার ব্যবস্থা করলাম। এখানে কি পুলিশ পোস্টিং থাকবে? সিসিটিভি ক্যামেরাও লাগানো হবে? আমরা সিসিটিভি ক্যামেরা এখানে লাগাবো। পুলিশ তো আমাদের অলরেডি হাসপাতালে পেট্রোলিংয়ে থাকেই, রাত্রে অলরেডি 6-7 বার পেট্রোলিং থাকে। এবং এখানে যে সমস্ত আগে লোকজন থাকতো আউটসাইডার, সেই লোকজন এখন আপাতত নেই, ভেতরে থাকে না। পুলিশ অনেক যথেষ্ট সচেতন এখন, আর আমরা এখানে সিসিটিভির ব্যবস্থা করব। আচ্ছা, এই এলাকা দিয়ে লোকজন কেন এখান দিয়ে যেত? এখানে কি কোনো রাস্তা নেই? অ্যাকচুয়ালি এটা তো আমাদের জানার কথাও নয় যে রাস্তা আছে কি নাই, কিন্তু এখানে একটা লোকালাইজ একটা কিছুক্ষণ আগেই আমার কাছে এসেছিল, তাদের বেরোনোর কোনো জায়গা নেই। এবং 2012 সালে আমাদের যখন পাঁচিলটা হয় তখন প্রতিশ্রুতি ওদের দেওয়া হয়েছিল আমাদের পঞ্চায়েত থেকে, ওদের একটা রাস্তা বের করে দেবে, কিন্তু এই 12 বছরে তারা রাস্তাটা কোনো কারণে হয়নি। তো এই কারণে আমাদের ভেতর দিয়ে যাতায়াত করতো। ওদের অল্টারনেটিভ যাওয়ার রাস্তা রয়েছে, সেটা রেল লাইন টপকে যেতে হয় ওদের। আচ্ছা, এরপরে যদি কেউ এই পাঁচিল টপকে যাবে তাহলে পুলিশ ব্যবস্থা? পুলিশ আজকে অলরেডি এখানে বলে দিয়েছে, আশেপাশে লোকালাইজকে পুলিশ প্রশাসন থেকে বলেও দিয়েছে। এবং আমরা এখানে কেউ রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।